হ্যালো বন্ধুরা, ডিভাইন সোল 1111-এ তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। কালকে ফুল মুন গেল, তো মুনের এনার্জি তো খুব হেভি আছে। কালকে ফুল মুনটা খুব ভালো ছিল, রাস পূর্ণিমা ছিল। তো আজকে আমি দেখবো যে তোমার পার্টনারের এনার্জি এই ফুল মুনে কি চেঞ্জ নিয়ে এলো। ঠিক আছে, কারণ আমরা প্রত্যেকে জানি যে নিউ মুন বা ফুল মুনে কিন্তু এনার্জি চেঞ্জ হয়, তাই না? প্রত্যেকেরই এনার্জি চেঞ্জ হয় কম বেশি। তো তোমার পার্টনারের এনার্জি কি রয়েছে এই ফুল মুনের পরে, তার চিন্তা ভাবনার মধ্যে কি পরিবর্তন এলো, সে অ্যাকচুয়ালি কি চাইছে এই মুহূর্তে, আমরা কিন্তু সেটা দেখে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো প্রথমে আমি বলি যে এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকেই দেখতে পারো, এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে রিডিংটা কিন্তু পুরোপুরি তোমার। ঠিক আছে, এবং এই মুহূর্তে তুমি কি করবে, তোমার পার্টনারের নামটা মনে মনে তুমি 3 বার নেবে। ঠিক আছে, তুমি যার কথা ভেবে রিডিংটা দেখছো, এবং তার যে হিডেন ফিলিংস আমি কিন্তু যেহেতু পিক করব, তাই তুমি কিন্তু একদম পজিটিভ হয়ে যাবে এবং চোখ বন্ধ করে তার সাথে কোনো হ্যাপি মেমোরি, যে একটা মেমোরেবল ডে হতে পারে, কোনো সিচুয়েশন, এমন একটা টাইম যে সময়টা তুমি ওর সাথে খুব আনন্দ করে কাটিয়েছো। একটা হয়তো এটা প্রত্যেকটা রিলেশনশিপেই, তো সেই সময়টা কিন্তু তুমি ভাবতে পারো, এবং চোখ বন্ধ করেও কিন্তু ওর ফেসটা কিন্তু একদম খুব ডিপভাবে, বিশেষ করে ওর চোখটাকে, ঠিক আছে, একটা ফেস আমরা যখন কারণ ফেসের দিকে তাকাই তো তার চোখের ওপরে আমরা দেখবে অ্যাট্রাক্ট হই বেশি, তাই না? তো তুমি চোখ বন্ধ করে যখন তোমার পার্টনারের ফেসটা ইমাজিন করবে, বিশেষ করে ওর চোখটাকে তুমি কিন্তু দেখার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে দেখবে ওর এনার্জিটা একদম মানে সটাং করে একটা মানে ইয়ে হয়ে যাবে, পিক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো আমি রিডিং স্টার্ট করব এই মুহূর্তে। তো চলো, তোমরা সবাই প্রত্যেকে পজিটিভ হয়ে যাও আর দেখতে থাকো যে কার্ডের এনার্জি কি আসছে। ঠিক আছে, পার্টনারের এনার্জি কি, সে কি চাইছে, সে আপকামিং ফিউচারে কি করতে চলেছে, তার মানে মনে মাথায় কি চলছে, আমি কিন্তু সবটাই আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো। ওকে, আচ্ছা চলো। প্লিজ ইউনিভার্স, প্লিজ অ্যাঞ্জেল, প্লিজ ডিভাইন, প্লিজ মাইকেল গাইড করো আমায়, যাতে আমার যারা ভিউয়ার্স বন্ধুরা আছে তাদের যাতে পার্টনারের আমি এনার্জি পিক করতে পারি, সঠিক এনার্জি পিক করতে পারি, এবং প্রত্যেককে যাতে আমি সঠিক রিডিংটা দিতে পারি, সঠিক গাইডেন্স দিতে পারি। ইউনিভার্স, তুমি আমাকে হেল্প করো প্লিজ। ইউনিভার্স, প্লিজ ডিভাইন, আমাকে হেল্প করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন। আমি জানি তুমি আমার হেল্প করছো, যার জন্যই তুমি আমাকে ভিডিওটা বানাতে সাহায্য করছো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, প্রথমেই সাথে সাথে দুটো কার্ড উঠে চলে এলো আমার হাতে, আমি দুটো কার্ডই ওই জন্য নিলাম। প্লিজ ইউনিভার্স, প্লিজ ডিভাইন, প্লিজ অ্যাঞ্জেল, প্লিজ মাইকেল গাইড করো, সঠিক কার্ড বার করতে সাহায্য করো। ওকে, প্লিজ ইউনিভার্স হেল্প করো, সঠিক গাইডেন্স বার করতে সাহায্য করো। প্লিজ ইউনিভার্স, প্লিজ ডিভাইন, আমার যারা ভিউয়ার বন্ধুরা আছে তাদের পার্টনারের মনে এই মুহূর্তে কী চলছে। আচ্ছা, আমি কার্ডগুলো একটু ভালো করে সাজিয়ে নিই, হ্যাঁ, তাহলে আমার এনার্জিটা পিক করতে সুবিধা হবে এবং রিডিংটা বলতেও সুবিধা হবে। আচ্ছা, প্লিজ ইউনিভার্স হেল্প করো, আর 2-4টে কার্ড দাও যাতে আমি ঠিকঠাক রিডিং দিতে পারি। আচ্ছা, প্লিজ ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স গাইড করো, প্লিজ ইউনিভার্স গাইড করো, প্লিজ ইউনিভার্স গাইড করো। আচ্ছা, ওকে, 10 of Pentacles, 7 of Pentacles, আচ্ছা, 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 তো এটাই থাক।
আচ্ছা, আমি ফার্স্টেই নিউ মুনের এনার্জি পিক করছি তোমার পার্টনারের। দেখো, ফার্স্ট অফ অল এই মুহূর্তে আমি যেটা মানে বুঝতে পারছি পুরো ওভারঅল কার্ডটাকে দেখে, ঠিক আছে, ওর জীবনে কিন্তু একটা বড় সড়ো ঝড় উঠেছে, বড় সড়ো ঝড় উঠেছে, ঠিক আছে। কারণ এখানে দেখো আমি দেখতেই পেলাম যে এখানে কিন্তু টাওয়ার মোমেন্ট এসছে, ঠিক আছে, এবং তার উপরে টু অফ পেন্টিকেলস, মানে কিছু জিনিস নিয়ে কিন্তু পুরোপুরি ইমব্যালেন্স। ফার্স্টের কার্ড এসেছিল এসব সোর্স, মানে এটা এসব সোর্স মানে হচ্ছে ও কিন্তু একটা ডিপ থিঙ্কিং করছে, ঠিক আছে, একটা ডিপ ভাবনা চিন্তা ওর মাইন্ডে কিন্তু চলছে, এবং ওই ভাবনা চিন্তাটা প্রচুর মাইন্ডফুলি, মানে প্রচুর গভীরে ওর চিন্তা ভাবনাটা, বুঝতে পেরেছো তো তোমাকে নিয়ে, যে কিভাবে এই রিলেশনশিপটাকে ও শুরু করবে, ঠিক আছে। কেন আমি বলছি, আমি এখানে এনার্জি দেখতে পাচ্ছি স্ট্রেংথ এবং দ্য এমপ্রেস। আমার মনে হয় তুমি এই মুহূর্তে স্ট্রেংথের এনার্জিতে এসে গেছো, মানে ওকে বাইরে তুমি শো করছো না তোমার ফিলিংসটা, তুমি যে এত হার্ট হয়ে আছো ওর জন্যে, বা তুমি এত যে কষ্ট পাচ্ছ, তুমি না বাইরে হয়তো ওকে শো করছো না, তুমি দেখাচ্ছ যে আমি ঠিক আছি, ওকে সব ঠিক আছে, আমার কোনো প্রবলেম, ঠিক আছে, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, এরকম কাইন্ড অফ এনার্জি তোমার। এবং তুমি হতে পারে খুব সুন্দর, সব দিক থেকে পারফেক্ট একজন ছেলে বা মেয়ে, এবং যদি তুমি নাও হও পারফেক্ট, কিন্তু তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে পারফেক্ট এনার্জিতেই দেখছে, ঠিক আছে। মানে এ আছে তো সব আছে, এর ভেতরে সব গুণাগুণ আছে, এটাও ফিল করছে এই মুহূর্তে। যেহেতু ফিল করছে, ও একটা ডিপ থিঙ্কিং করছে তোমাকে নিয়ে, খুব ভাবনা চিন্তা করছে যে কিভাবে অ্যাকশন নেবে, কিভাবে এই রিলেশনশিপটা শুরু করবে, বুঝতে পারলে, কিভাবে শুরু করবে। দেখো, এটাও অ্যাকশনের কার্ড এবং বোটামও এসছে কিন্তু অ্যাকশনের কার্ড। তো আমি আজকের ডেটে বলবো ও কিন্তু অ্যাকশন নেওয়ার পরিকল্পনাতেই আছে। এখানে দেখো, এটা বললাম ডিপ থিঙ্কিং করছে, এবং তার নিচে কিন্তু 5 অফ ওয়ান্ডস এসছে, মানে কিন্তু ওর মাইন্ডটা পুরো হ্যাং আউট হয়ে আছে, পুরো হ্যাং হয়ে পড়ে রয়েছে, যে মানে বলে না মাথার মধ্যে জটলা পেকে যাওয়া, যে কি করব যখন আমরা বুঝতে পারি না, তখন হাজার রকমের থট আমাদের মাথায় আসে এবং আমাদের মাথাটাকে পুরো হ্যাং করে দেয়, ঠিক আছে। তো এই মুহূর্তে কিন্তু ও এই এনার্জিতে আছে, এবং ও এটাও ভাবছে যে আমি এই মুহূর্তে গেলে ও যদি আমার সাথে ঝগড়া করে, যদি আমাকে অ্যাকসেপ্ট না করে, ঠিক আছে, যার কারণ এই যে দোটানার মধ্যে যেহেতু মাইন্ডটা যেহেতু খারাপ হয়ে পড়ে আছে, ডিপ থিঙ্কিং করছে, যার কারণ কিন্তু টু অফ পেন্টিকালস, মানে ইমব্যালেন্স এনার্জি, তো নিজেকেই নিজে ব্যালেন্স করে উঠতে পারছে না, একবার মনে করছে যাই, একবার মনে করছে যদি গেলে ঝগড়া করে, ঠিক আছে। এবং যখনই ও মানে কনফিউশন হয়ে যাচ্ছে, তখনই কিন্তু ওর মনের মধ্যে না একটা বড় সড়ো, মানে সেই কারেন্ট মারে না, এরকম টাইপের একটা এনার্জি, মানে একটা ঝড় অনুভব করছো এই মুহূর্তে ওর মনের মধ্যে। হতে পারে তুমি, হতে পারে ওকে কোনো ব্লক করেছো, বা হতে পারে যদি ব্লক নাও করে থাকো, তুমি না ওর থেকে একটু ডিস্টেন্স মেনটেন করেছো, মানে একটু স্পেস দিয়ে দিয়েছো ওকে, যে চলো তুমি তোমার রাস্তা মাপো, অনেক হয়ে গেছে, ঠিক আছে। বা যে কারণে তোমাদের মধ্যে কথা বলা বন্ধ থাক, হতে পারে যে এই মুহূর্তে তুমি হয়তো কষ্ট পাচ্ছ, কিন্তু ওই টাইমে ওকে তুমি এমন কিছু সত্যি কথা বলে দিয়েছিলে যেটা ওর ভালো লাগেনি, ওই জন্য ও বেরিয়ে গেছিল। কিন্তু আজকে ও বুঝতে পারছে, ডিপ থিঙ্কিং করছে যে আমারও কোনো একটা জায়গায় দোষ ছিল, আমিও কোনো একটা ভুল করেছি, তবে আজকে এই আমাদের রিলেশনশিপে টাওয়ার মোমেন্ট এসছে, ঠিক আছে। আজকে কিন্তু ও সেটা অনুভব করছে, ফিলিংস ওর কাজ করছে এবারে, বুঝতে পেরেছো তো, যার কারণে কিন্তু ইমব্যালেন্স, যার ভিতরে, যার কারণে এত গভীর চিন্তা ভাবনা, যার কারণে কিন্তু মাইন্ডের মধ্যে হাজার রকম মানে কনফিউশন বলো, হাজার রকমের কোশ্চেন মার্ক বলো, হাজার কিছু চলছে, ঠিক আছে। এবং চিন্তা ভাবনাটাও একটা এরকম হয়ে আছে যে তুমি যদি এলে একসেপ্ট না করো, কারণ তুমি এখন খুব স্ট্রং হয়ে গেছো, মানে প্রথম ও যেই মানুষটাকে দেখেছিল যে একদম শান্ত শিষ্ট বা খুব পোলাইট নেচারের, খুব মানে ভালো, ঠিক আছে, সব দিক থেকে নম্র তম্র ভদ্র, আজকে হয়তো তুমি সেটা আছো, অবভিয়াসলি তুমি সেটাই আছো, কিন্তু তুমি ওকে সেটা শো করছো না, তুমি ওকে ঠিক তোমার এরকম দু রকম ফেস, মানে তোমার ভেতরটা তো তুমি এটাই, কিন্তু বাইরে তুমি একজন অ্যাংরি ম্যান বা ওম্যানের ফেসেই আছো, মানে আই ডোন্ট হিয়ারওয়ালা অ্যাটিটিউড। তো সেইটা ওকে খুব হার্ট করছে, যার কারণ কিন্তু এম্পারার, মানে ও মানে যেহেতু কিছু আর করার নেই, ঠিক আছে, কিছু আর করার নেই, তার কারণ কিন্তু ও চুপ করে বসে আছে, এই যে বসে বসে মাইন্ডে অনেক কিছু চলছে, প্রচুর ভালোবাসা তোমার প্রতি, প্রচুর প্যাশনেট এনার্জি, মানে খুব টানও ফিল করছে। রেড কালারটা দেখতে পাচ্ছ এখানে এসছে, কত রেড কালার, তো রেড আছে, গ্রিন আছে, হার্ট চক্র এনার্জি এসছে, হার্ট চক্র এবং রেড কালার, ঠিক আছে। তো আমি বলবো যে তোমার প্রতি খুব টানও ফিল করছে, ঠিক আছে, এই মুহূর্তে, এবং তোমার প্রতি প্রচুর ভালোবাসা আছে ওর, প্রচুর ফিলিংসও আছে, কিন্তু তোমাকে দেখাচ্ছে না,
ঠিক আছে, ও ভেতরেই চিন্তা করে করে মরছে। এবং পেজ অফ সোর্সের এনার্জি এসছে, তার মানে কিন্তু ও কিন্তু তোমাকে একটুখানি তাকঝাক করেছে আজকাল। এবং আজকের ডেটে তো আমি বলবোই যে তুমি সোশ্যাল মিডিয়ায় যদি অ্যাক্টিভ থেকে থাকো, বা আমাদের মানে সোশ্যাল প্ল্যাটফর্ম যতগুলোই আছে, তুমি যেখানে অ্যাক্টিভ থাকো, বা তুমি হতে পারে তোমার ফটোজ, তোমার ভিডিওস, তোমার যে কোনো কিছু, ঠিক আছে, তুমি যদি পোস্ট করছো বা ভালো কোনো জোকস, ঠিক আছে, যেরকম যা হোক, মানে তুমি ভালো আছো, এটা তুমি শো করছো, ও কিন্তু সেটা দেখছে। ঠিক আছে, দেখছে এবং চুপচাপ বসে বসে দেখছে আর ভাবছে যে এবার আমি কি করব। এ তো এবার শক্ত হয়ে গেছে, এ তো অনেক পরিবর্তন হয়ে গেছে এর মধ্যে। আমি গেলে কি ও আমাকে আর একসেপ্ট করবে? তখন দুটানার মধ্যে চলে যাচ্ছে। ঠিক আছে, যখনই দেখছে তাকঝাক করছে তোমাকে, তোমাকে ওই এনার্জিতে দেখছে, তখনই ও 10 of Wands মানে একটা বোঝা মনে করছে। ঠিক আছে, ও আর পারছে না, পেরে উঠছে না, বুঝতে পারলে? ও আর পেরে উঠছে না, মানে ও মনে করছে সবই বুঝি শেষ হয়ে গেল, এবং তোমাকেই হোল্ড করে বসে রয়েছে, তোমাকে হাতে নিয়ে, মানে তোমার চিন্তা ভাবনাই করে যাচ্ছে বসে বসে। আজকের ডেটে দাঁড়িয়ে আমি এটাই বলতে পারি যে শুধু আজকের দিনে তোমার কথাই ওর মাথায় ঘুরছে, আর কিচ্ছু না। ঠিক আছে, 10 of Swords বলেই দিচ্ছে যে ও একটা মানে কি বলতো বোঝা ফিল করছে, 10-এর এনার্জি আছে। ঠিক আছে, মানে ও কিন্তু মনে করছে যে হয়তো এই সম্পর্কটা সব শেষ হয়ে গেল, বা আদৌ কি আমি পারবো মানে এই সম্পর্কটাকে আবার ঠিক করতে, মানে এরকম টাইপ অফ মানে একটা থিঙ্কিং ওর মাইন্ডে কিন্তু চলছে। কারণ বললাম না তোমাকে কিন্তু তুমি মনে করছো হয়তো তোমাকে দেখছে কি দেখছে না, ও কি করছে, বাট অবভিয়াসলি ও তোমার সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড, এবং তোমার কথাই ভাবছে। এবং এই যে বললাম যে দেখো এখানে একটা ভালো এনার্জি এসছে, ডেটের নিচে কিন্তু দ্য ওয়ার্ল্ড, এবং ডেটকে কিন্তু আমরা সবসময় কিন্তু ডেট ভাববো না। এখানে ডেট মানে হচ্ছে এই মুহূর্তে তোমাদের সম্পর্কটা কিন্তু স্টপ হয়ে আছে, কিন্তু ও কি চাইছে, রিবার্থ, আবার নতুন করে শুরু চাইছে এই সম্পর্কে। এবং তার নিচে কিন্তু দ্য ওয়ার্ল্ড, মানে এই যে একটা মানে একটা নেগেটিভ প্যাটার্ন চলছে না তোমাদের রিলেশনশিপে, যে এই যে নো কন্ট্যাক্ট, একটু মনোমালিন্য, একটু কথাবার্তা, একটু ডিস্টেন্স, ছাড়াছাড়ি, এই যে ব্যাপারগুলো এসছে তোমাদের রিলেশনশিপে, ও কিন্তু এটা পুরোপুরি একটা কমপ্লিশন, একটা পরিবর্তন, চেঞ্জ চাইছে, মানে একটা দি এন্ড করে, একটা জিনিসকে শেষ করে একটা নতুন নিউ বিগিনিং। কিন্তু নিউ বিগিনিং চাইলেই তো আর একা হবে না, কারণ ও যখন গেছে তখন তো তোমার পারমিশন নিয়ে যায়নি, ও যখন তোমার সাথে খারাপ ব্যবহার করেছে তখন তোমার পারমিশন নিয়ে খারাপ ব্যবহার করেনি, তাই না? যার কারণ কিন্তু তুমি এই মুহূর্তে ওকে, যেহেতু স্ট্রেংথ এনার্জিতে তুমি আছো, তুমি নিজের মানে নিজের পার্সোনালিটি শো করছো যে আমি এক্স্যাক্টলি কি, এবার তুমি দেখো। আমি তো তোমাকে এতদিন আমার ইনার চাইল্ড যে জায়গাটা আমি তোমাকে এতদিন শো করেছি, এক্স্যাক্টলি আমি কিরকম সেটা তুমি বুঝে নাও। তো যখনই তুমি এটা ফিল করাচ্ছ ওকে যে আমি অত সহজে ভেঙে পড়ার মানুষ নই, তখনই কিন্তু ও কিন্তু এই যে দুঃখী হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরেই এসছে নাইট অফ পেন্টিকলস, মানে কিন্তু ও এবার মানে তোমার কাছে যে আসার যে একটা পরিকল্পনা, ওটা কিন্তু একদম রেডি, একটা মানে তৈরি করে নিয়েছে যে আমি এবার ওর কাছে আমি যাব। কারণ যাই হয়ে যাক, ও যতই স্ট্রেংথে এনার্জিতে চাক, আমি কিন্তু এই নিয়ে একবার ট্রাই করবো অবভিয়াসলি। ঠিক আছে, এবার এখানে পেন্টিকালসে এনার্জি খুব এসছে, মানে এই রিলেশনশিপটাকে কিন্তু ও একটা মানে স্ট্রং একটা মানে বন্ডিং জায়গা দিতে চাই। ঠিক আছে, এমন না যে একটু মানে ছেলেখেলা করছি, টাইম পাস করছি, যাই একটু দেখে আসি তো কি ঘটছে, না। এটা যদি ওর এনার্জি ছিল কোনো সময় যে তোমার সাথে হয়তো একটু হালকা ফুলকা ফ্ল্যাটিং করেছে বা টাইম পাস করেছে বা তোমাকে হয়তো গুরুত্ব দেয়নি, আজকের ডেটে কিন্তু আমি দেখতে পাচ্ছি ও কিন্তু তোমাকে পুরোপুরি একটা হয় না যে হাজবেন্ড ওয়াইফ যেমন টাইপের আমরা একটা এনার্জি রাখি তার প্রতি, তাই না, যে মানুষটা যেমনই হোক মানুষটা আমার। তো ওর কিন্তু সেরকম কাইন্ড অফ এনার্জি তোমার প্রতি, এবং 7 of Pentacles বলে দিচ্ছ বা ওয়েটিংয়ে এনার্জিতে আছে, যে আমি যে বীজটা বুনেছি এই রিলেশনশিপে, যে ভালোবাসার বীজটা আমি বুনেছি, আমি ওইটাকে গ্রো করতে চাই, কিন্তু কবে আমি করতে পারবো বসে বসে ভাবছে। যার কারণ বললাম তোমাকে এম্পারেসের এনার্জিতেও দেখছে ও। ঠিক আছে, মানে দেখতে পাচ্ছে এ তো কেরিয়ারে সাকসেস আছে, এ সব দিক থেকে পারফেক্ট, এত সুন্দর, এর এর লাইফে তো যে কেউ এসে যেতে পারে, ও তখন যদি আমাকে অ্যাকসেপ্ট না করে। এমনিতেই তো ভয় লেগেই আছে না, সম্পর্কটা এই মুহূর্তে দি এন্ড হয়ে আছে, দ্য টাওয়ার মোমেন্ট হয়ে আছে। ঠিক আছে, তো এই মুহূর্তে তো বুঝতে পারছি যে আমার আর কোনো কিছু করার নেই, যার কারণে 10 of Wands একটা মানে কি বলবো একটা মানে অসুস্থ একটা মানে পরিস্থিতি ওর, মানে ওর একটা বোঝা, একটা মানে বোঝ মনে হচ্ছে এই সম্পর্কটাকে, যে আমি চাইছি তো এই সম্পর্কটার মধ্যে থাকতে, কিন্তু আমি কেন পারছি না সম্পর্কটাকে টেনে নিয়ে বয়ে বেড়াতে। ঠিক আছে, কেন আমি পারছি না, তার কারণই হচ্ছে তোমার পরিবর্তন। ও তোমার পরিবর্তন দেখতে পাচ্ছে, যার কারণে এইসব সোর্স, ওর মাইন্ড পুরো একদম অনেক গভীরে চলে গেছে ওর থিঙ্কিং। তো এই এই টাওয়ার মোমেন্ট আসাটা জরুরি ছিল তোমাদের রিলেশনশিপে। ঠিক আছে, আমি বলবো জরুরি ছিল, কিছু কিছু খারাপ হওয়াটা খুব জরুরি, কারণ কিছু খারাপ তখনই হয় যখন আমাদের কিছু ভালো পাওয়ার থাকে।
ঠিক আছে? তো কখনো যদি কিছু খারাপ হয় সেটা সবসময় ভাববে না যে আমি খারাপ, আমার ভাগ্য খারাপ, আমার সব খারাপ, হায় হায় হয়ে হয়ে। না, খারাপটা ইউনিভার্স অনেক সময় হতে দেয়, আর দুজনকে না দু সাইডে এরকম ছিটকিয়ে দেয়, যে তাহলে তুমি দুজনের ওর মূল্যটা বোঝো, দুজন দুজনেরই মূল্যটা বোঝো। এবার যে ভুল সে অবভিয়াসলি রিগ্রেট করবে, তোমার পার্টনার ভুল তাই আজকে রিগ্রেট করছে। এবং নাইট অফ ভ্যান্সের এনার্জি, মানে কিন্তু ও এবার অ্যাকশনটা নিতে চায়। ওকে, ভালো এনার্জি আছে। আমি আর কটা কার্ড বার করবো যে এই রিলেশনশিপের আলটিমেট কি হতে চলেছে। দেখো তোমার পার্টনারে আবারও এনার্জি হলো 8 অফ কাপস। মানে ভেতর দিক থেকে পুরোপুরি একটা ডিপ্রেশন, হতাশার এনার্জি পুরোপুরি। আজকে কিন্তু ওর এনার্জিটা আমি মনে হয় এই যে নিউ মুন যেহেতু গেল, ও কিন্তু ভেতর দিক থেকে একটা বলে না যে মুড সুইং, মন খারাপ, একটা নিজের যে কোথায় ভুল, আমার কোথায় ভুল ছিল, এইটা গভীর থেকে ও চিন্তা ভাবনা করার ক্ষমতা কিন্তু অর্জন করেছে। 9 অফ ওয়ান্ডস এনার্জি, মানে ও কিন্তু দূর থেকে তোমাকে কিন্তু দেখছে, ঠিক আছে? তুমি কি করছো, তোমার লাইফে কি ঘটছে সবই দেখছে, তোমার সাথেও কানেক্টেড আছে, ঠিক আছে? তুমি হয়তো বুঝতে পারছো না, তুমি হয়তো মনে করছো আমি ব্লক করে দিয়েছি, বা আমি ওর সাথে কথা বলছি না, বা আমি ওকে অ্যাভয়েড করছি, ইগনোর করছি, ও হয়তো অন্য কারো কাছে চলে যাবে। না, অত সোজা না বাবা। হ্যাঁ, তা কেন? দেখো দূর থেকে তোমায় কেন দেখছে, 3 অফ কাপস, তোমার সাথে রিইউনিয়ন চায়, ঠিক আছে? তোমার সাথেই শুরুটা চাই। এখানে অবশ্য শুরুর অনেকই কাট এসছে, শুরুর এনার্জি আমি আগেও পেলাম, বাট এখানে আবার স্টিল 3 অফ কাপস এলো, মানে কিন্তু তোমার সাথে একটা নিউ বিগিনিং চাই। তো দেখো এই এনার্জিগুলো আসার পর না একটাই জিনিস বোঝা যায় যে একটা মানুষ তখনই রিগ্রেট করে যখন সে বুঝতে পারে যে আমার কোথায় ভুল ছিল। দেখো 5 অফ সোর্সের এনার্জি, মাইন্ড পুরো পুরো হ্যাং, মাইন্ড ফুল হ্যাং আজকের ডেটে দাঁড়িয়ে। 3 অফ সোর্সের এনার্জি, বিশাল মতো মন ভেঙেছে, বিশাল মতো মন ভেঙেছে। এবং দেখো এইসব কাপসে এনার্জি, নিউ বিগিনিং চাইছে। তাহলে কটা নিউ বিগিনিং এর কার্ড হলো? দুটো, ঠিক আছে? নিউ বিগিনিং চাইছে তোমার সাথে। তো এনার্জি কিন্তু খুব 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 ভালো, খুব ভালো। আজকে ও যে অন্যায়টা তোমার সাথে করেছে, আজকে কিন্তু ইউনিভার্স ওকে বোঝাচ্ছে যে ও তোমাদের সম্পর্কের মধ্যে কেন টাওয়ার মোমেন্টটা আসতে দিয়েছে ইউনিভার্স, যাতে ও বুঝতে পারে যে পৃথিবীর জগতের মানুষ কিরকম আর ও ছিল কিরকম। আজকে ও যদি মানে মেয়ে হয় বা ছেলে হয়, তুমি যেই দেখছো, ঠিক আছে, তোমার পার্টনার ভেবেছিল এর থেকে আমি বেটার ডিজার্ভ করি, হতে পারে এর থেকে ভালো আমি পেতে পারবো, কিন্তু আরে সুন্দর মুখ বা সুন্দর টাকা পয়সা কোনো রিলেশনেই ভালো রাখতে পারে না। একমাত্র একটা রিলেশন তখনই ভালো থাকে যখন মানুষটা ভালো হয়। সেটা আজকের ডেটে দাঁড়িয়ে তোমার পার্টনার বুঝতে পারছে, কারণ হতে পারে কোনো জায়গা দিয়ে খেয়েছে, ঠিক আছে, কোনো জায়গা থেকে ভালো মতো জোরদার খেয়েছে। আচ্ছা, এইটা ওয়ান্সের এনার্জি, দেখো ও কিন্তু কমিউনিকেট করতে চায় তোমার সাথে। কিং অফ ভ্যান্সের এনার্জি, প্রচুর কিন্তু ভ্যান্সের এনার্জি এসছে। তো তোমার প্রতি কিন্তু প্রচুর একটা প্যাশনেট এনার্জি, প্রচুর টান ফিল করছে এই মুহূর্তে, এবং তোমার কাছে কিন্তু মানে ও একদম রেডি ওর ভ্যান্স নিয়ে, যে ও তোমার কাছে আসতে চায়। এবং দেখো হতে পারে ও তোমাকে হয়তো ইগো শো করছে বা তোমাকে দেখাচ্ছে না, কিন্তু তোমার প্রতি কিন্তু ওরা অবশ্যই একটা টান আছে, অবশ্যই একটা টান আছে, সেটা মেন্টালি হোক বা ফিজিক্যালি। ওকে, আবার এখানে দেখো কিন্তু 6 অফ ভ্যান্স এনার্জি, রিইউনিয়নে আবারও ম্যারেজ, ঠিক আছে, সাকসেস। এই রিলেশনশিপে ও যে চাইছে না একটা রিইউনিয়ন হতে, এটা কিন্তু সাকসেস হবে, ইউনিভার্স কিন্তু বলছে এটা সাকসেস হবে। এবং এই মুহূর্তে দেখো ও বাবা রে, আমি যাদের বলছি তাদের দুজনেরই এনার্জি এসে গেছে, দুটোই আমি নেব। কিং অফ কাপস, কুইন অফ কাপস পরপর এসেছে। তো আজকের ডেটে দাঁড়িয়ে আমার মনে হয় তুমিও ভেতর দিক থেকে হয়তো ওকে মিস করছিলে, বা ওর কথা ভাবছিলে, ঠিক আছে, বা ইমোশন হচ্ছিলে, একটু দুঃখী ফিল হচ্ছিল। তো তোমার পার্টনারের কিন্তু সেম এনার্জি, দুজনের এনার্জি কিন্তু এসে গেল, ঠিক আছে, কিং কুইন দুজনেই এসছে আবার কাপের এনার্জিতে, মানে দুজনেই কিন্তু ইমোশনালি দুজনের সাথে অ্যাটাচ, এবং দুজন দুজনকে খুব ফিল করছো, ঠিক আছে, দুজন দুজনকে খুব ফিল করছো। মাইকেল, এই রিলেশনশিপের কি হতে পারে লাস্ট পর্যন্ত? আমাকে দু একটা আরও কার্ড দিয়ে আমাকে কমপ্লিট করো। অবশ্যই এনার্জি এসেই গেছে, আমার আর কার্ড নেওয়ার প্রয়োজন নেই, বাট স্টিল আমি একটা নেব। আচ্ছা, দুটো কার্ড দিয়েছে ইউনিভার্স, আর দেখো আগেও নেই পিছেও নেই, মানে ইউনিভার্স বলছে আর কোনো দরকার নেই কার্ড নেওয়ার, দিয়েছি তোমাকে যা কার্ড দেওয়ার। তো এখানে এসে এস অফ ভ্যান্স, মানে আবারও কিন্তু তোমাকে নিয়ে খুব থিঙ্কিং ওর মাথার মধ্যে চলছে, ঠিক আছে, এবং থিঙ্কিংটা কিন্তু প্রচুর ডিপ, এবং প্রচুর ভাবনা চিন্তা তোমাকে নিয়ে, প্রচুর প্রচুর একদম জটলা পাকছে সারাক্ষণ তোমাকে নিয়ে ভাবনা চিন্তা। এবং এখানে কিন্তু এসে গেছে মেন হুইল অফ ফরচুন,
মানে এই যে জিনিসটা চলছে এই সার্কেলটা কিন্তু চেঞ্জ হবে, এই সার্কেলটা চেঞ্জ হবে মানে কি, এই যে দি এন্ড আমি বললাম না যে দ্য ওয়ার্ল্ড, এই ডেথ যেটা সম্পর্কটা শেষ হয়েছিল সেটার কিন্তু দি এন্ড হবে এবং রিবার্থ নতুন শুরু হবে। কেন? কারণ তোমরা কিং এবং কুইন, কিং অফ কাপস কুইন অফ কাপস দুজনই দুজনের প্রতি অ্যাটাচ, ইমোশনালি অ্যাটাচ, ঠিক আছে। এবং এই যে টাওয়ার মোমেন্টটা এসছে, তোমার পার্টনার কিন্তু তুমি হয়তো মনে করছো একটা ঝগড়া হয়েছে, ছাড়াছাড়ি হয়ে গেছে, সব শেষ, কিন্তু তোমার পার্টনার কিন্তু এখনো এই রিলেশন থেকে মুভ অন করেনি, বেরোয়নি, ঠিক আছে। ও ভেতর ভেতর ভেঙেছে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু হালকা ফুলকা থার্ড পার্টির একটা এনার্জি এসছে, ঠিক আছে, 3 অফ সোর্স, 3 অফ কাপ, ঠিক আছে। তো থার্ড পার্টি এনার্জি যেহেতু এসছে, আমি হালকা করে বলে রাখি যে তোমার পার্টনার যদি তোমাকে ছেড়ে দিয়ে কোনো থার্ড পার্টির কাছে গিয়েছিল, ঠিক আছে, কোনো লাভ রিলেশনের কথা আমি বলছি, যদি গিয়ে থাকে সেখান থেকে কিন্তু ও মুভ অন করে বেরিয়ে এসেছে, ঠিক আছে। 8 অফ কাপস কেন? কারণ ওর হার্ট ব্রেক করেছে সেই থার্ড পার্টি। থার্ড পার্টি ওকে এমনই আঘাত দিয়েছে না, মানে এই আঘাত তুমি বুঝতে পারছো, 3 অফ সোর্স মানে মানে বুকের মধ্যে একদম চিড়ে একদম ফুটো করে বেরিয়ে যাওয়া একটা ছুরি। তো কতটা যন্ত্রণা হলে মানুষ এইভাবে চিল্লায়। পুরো ডার্ক এনার্জি, পুরো ডার্ক এনার্জি, হার্টটা দেখেছো ফালা ফালা হয়েছে কিভাবে। তো ও থার্ড পার্টির কাছে যদি গিয়ে থাকে, ঠিক আছে, বা চেয়েছিল থার্ড পার্টির সাথে হয়তো ম্যারেজ করবে বা থার্ড পার্টির সাথে রিলেশনশিপে থাকবে, রিইউনিয়ন থার্ড পার্টির সাথেই হবে, থার্ড পার্টির সাথেই লাইফ কাটাবে, সেখান থেকে কিন্তু পুরোপুরি একটা মানে কি বলবো, ডিপ্রেশন একটা এনার্জি ওর পুরোপুরি কিন্তু সেখান থেকে আসছে। তার মানে ওর কিন্তু এমনই কিছু ঘটেছে, ঠিক আছে, ও কিন্তু ওইখান থেকে বেরিয়ে এসেছে, মুভ অন করছে বা করেছে, ঠিক আছে। যার কারণ কিন্তু দেখো মাইন্ডটা খারাপ হচ্ছে, 5 অফ সোর্স, ওর মাইন্ড পুরোপুরি খারাপ হচ্ছে এবং ও মনে করছে যে আমি যদি ওর কাছে যাই, তোমার কথা ভাবছে, আমি যদি ওর কাছে যাই ও কি এখন আমাকে অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। যার কারণ কিন্তু এত ডিপ থিঙ্কিং যে ও কি আমাকে অ্যাকসেপ্ট করবে, আমি তো ওকে ছেড়ে দিয়ে চলে গেছিলাম, আমি তো অন্যায় করেছি, সেটা তো ও অনুমান করছে যে আমি অন্যায় করেছি, এটা নিজেও বুঝতে পারছে। যার কারণেই এত মানে মানুষ কখন দুঃখী হয়, যখন জানে যে আমি দোষটা আমার, যার কারণ কনফিউজড। এবং এই রিলেশনশিপে যে টাওয়ার মোমেন্টটা হতে পারে ও ক্রিয়েট করেছিল, ঠিক আছে। ও যখন ক্রিয়েট করেছিল তখন হয়তো তুমি এই এনার্জিতে ছিলে, কুইন অফ কাপস, মানে ভেতর ভেতরে একদম শেষ হয়ে গেছিলে, তুমি ভেঙে গেছিলে। আজকে তুমি ওই এনার্জি থেকে এই এনার্জিতে এসে গেছো, তোমার মধ্যে স্ট্রেংথ এসেছে, তোমার মধ্যে পাওয়ার এসেছে, তোমার মধ্যে শক্তি এসেছে এবং তুমি একজন সাকসেসফুল ম্যান বা ওম্যান। আজকে তোমার মধ্যে সে কোয়ালিটিস তুমি ওকে দেখিয়েছো যে আমি আর্ন করতে পারি, আমার ইনকাম করার কোয়ালিটিস আছে, আমি সব দিক থেকে পারফেক্ট, ঠিক আছে, আমি আমার অভাব হবে না তুমি না থাকলে। তো এরকম টাইপের একটা যখন তুমি ওকে অ্যাটিটিউড শো করেছো, তখনই কিন্তু ও থিঙ্কিং এনার্জিতে চলে গেছে, খুব ভাবনা চিন্তা এনার্জি, এবং সেই ভাবনা চিন্তাটাই ওকে কিন্তু ইমোশনাল করে দিয়েছে, ঠিক আছে। তো এনার্জি বুঝতেই পারছো, আমি পুরো মানে যতটা পারলাম বুঝিয়ে তো বললাম, আশা করি তোমরা বুঝেছো যে তোমার পার্টনার তাহলে এই মুহূর্তে কি চাইছে। এইসব কাপস নিউ বিগিনিং, তোমার সাথে কমিউনিকেট করবে, কথা বলতে চাইছে, ঠিক আছে, তোমার সাথেই ম্যারেজ চাইছে, ঠিক আছে, তোমার সাথেই কিন্তু রিইউনিয়ন চাইছে, ঠিক আছে, তোমার সাথে এই সম্পর্কটা রিবার্থ চাইছে, ঠিক আছে। এবং এখানে এস অফ ওয়ান্স, অনেকগুলো এসেরও এনার্জি এসছে, মানে কিন্তু নিউ বিগিনিং, নতুন শুরুকে বোঝাচ্ছে, ঠিক আছে। তো আবার নাইট অফ ওয়ান্স মানে ও কিন্তু অ্যাকশনটা আবার নেবে, এখানেও অ্যাকশনের কার্ড এসছে, 10 অফ কি এনার্জি এসেছিলো, আচ্ছা নাইট অফ পেন্টিকেল। তো ও কিন্তু এবার দেখো অ্যাকশন, দু জায়গায় কিন্তু দেখাচ্ছে যে ও আসছে তোমার কাছে, ঠিক আছে। তো অ্যাকশনের কার্ড কিন্তু নেবে, এই যে রিলেশনশিপটা যে দি এন্ড হয়েছে এটা কিন্তু মানে পুরোপুরিভাবে চেঞ্জ হবে, একটা কমপ্লিশনকে বোঝাচ্ছে, একটা পুরোপুরি চেঞ্জ হয়ে একটা নিউ বিগিনিং হবে, একটা নতুন টাইম স্টার্ট হবে, নতুন একটা কিন্তু জিনিস তোমাদের সম্পর্কের মধ্যে আসতে চলেছে, ঠিক আছে, নতুনভাবে। তোমার পার্টনার যখন এভাবে আসবে না, এবার যখন আসবে তুমি হয়তো ফিল করবে, দেখবে যে ওর কথার টোন একটু চেঞ্জ হয়ে গেছে, ওর চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন এসছে, ঠিক আছে। বা তুমি এটা ফিলই করবে যে এই মানুষটা না সেই মানুষটা ঠিক নয়, যে এত ইগো অ্যাটিটিউড দেখাতো, এত রাগ দেখাতো, এত জেদ দেখাতো, আই ডোন্ট কেয়ার বলে অ্যাটিটিউড দেখাতো, এইটা মানে সেই মানুষটা নয়। এটা তুমি একটু হলেও না ফিল করবে, মানে ওর ব্যবহারেই বুঝতে পারবে। কারণ এই যে এই এনার্জি থেকেও বেরিয়ে আসছে না, তো ও আজকে বুঝতে পারছে যে তোমার মূল্য কতটা। আজকে কিন্তু যখন আসবে তখন কিন্তু ওই এনার্জি নিয়ে আসবে না, ইগো অ্যাটিটিউড নিয়েও আসবে না তোমার কাছে, দেখবে ওর ভিতরে একটা পরিবর্তন তুমি ফিল করতে পারবে। তো খুব ভালো এনার্জি। তো আমি এঞ্জেল গাইডেন্স তুলে নেবো এই মুহূর্তে। ইউনিভার্স তুমি কি গাইডেন্স দিতে চাইছো আমার ভিউয়ার্স বন্ধুদের, প্লিজ গাইড করো। এই মুহূর্তে তুমি কি বলতে চাও, তাদের কি করা উচিত, প্লিজ গাইড করো। এই রিলেশনশিপ নিয়ে তাদের কি করা উচিত। আচ্ছা
এই কদিন ধরে বেশ একই রকমই কার্ড আসছে। ইয়েস কার্ড এসছে ফার্স্টেই। তো হ্যাঁ, তোমার পার্টনার কি তোমার কাছে আসবে ফিরে? ইয়েস। তোমার পার্টনার কি তোমাকে কল করবে? ইয়েস। তোমার পার্টনার কি তোমাকে SMS করবে? ইয়েস। তোমার পার্টনার কি তোমার কাছে মিট করতে আসবে? ইয়েস। তোমার পার্টনার কি তোমার কাছে ক্ষমা চাইবে, সরি বলবে, তোমার সাথে কি আবার রিইউনিয়ন করবে? ইয়েস। তো তোমার কোশ্চেন যেটা আছে সবই কিন্তু ইয়েস। চুজ এ নিউ ডাইরেকশন, তোমাকে কিন্তু একটা নতুন ডাইরেকশন ইউনিভার্সের তরফ থেকে তুমি পাবে, ঠিক আছে? সেটাকে কিন্তু তোমাকে চুজ করতে বলছে, ঠিক আছে? তুমি একটা এই যে সারাদিন ডিপ্রেশন, তুমি ওই যে সারাক্ষণ ওর কথা ভেবেই যাচ্ছ কাঁদছো, ঠিক আছে? ভেতরে ভেতরে এত কষ্ট পাচ্ছ, ইউনিভার্স বলছে তুমি এনার্জি থেকে বেরো, তুমি যেটা চাইছো সেটাই হবে। তুমি একটা নতুন ডাইরেকশন চুজ করো, একটা নতুন পথকে বেছে নাও এবং সেটার দিয়ে এগো। তুমি অবশ্যই হয়তো বুঝতে পারবে যে কোনটা তোমার জন্য ভালো, কোনটা কি, ঠিক আছে? ইমপ্রুভিং হেলথ। তো এখানে হেলথ মানে কিন্তু শুধু শরীরকে বোঝাচ্ছে না, মেন্টাল হেলথও অনেকে খুব খারাপ হয়ে যাচ্ছে। আমি জানি যেখানে অনেকে খুব ডিপ্রেশন এনার্জিতে আছে, ঠিক আছে? যা কারণ কি কুইন অফ কাপস না, তুমি ভেতর ভেতর খুব কষ্টে আছো। যতই ওপরে তুমি স্ট্রেংথ দেখাও, তুমি কিন্তু ভালো নেই। তুমি যে ভেতর ভেতর প্রচুর ভেঙে পড়েছো, প্রচুর কষ্টে আছো, যার কারণ কিন্তু তোমাকে ইউনিভার্স বলছে যে তুমি তোমার হেলথ ইমপ্রুভ করো, মানে তুমি মেন্টাল এরকম ডিপ্রেশন মাইন্ড থেকে বেরো, ঠিক আছে? ফিজিক্যালি, মেন্টালি, ঠিক আছে? বা ফাইন্যান্সিয়ালিও যদি তুমি, অনেকে আছে যে আমার আর কিছু ভাল লাগছে না, আমি কাজবাজও করতে পারছি না, অনেকের ওই কাজের উপর থেকে ফোকাস সরিয়ে দিয়েছো, সারাক্ষণ এই নিয়ে ভেবে যাচ্ছ। তো ইউনিভার্স বলছে তুমি তোমার ডাইরেকশনটা চেঞ্জ করো, তোমার এই নেগেটিভ প্যাটার্নটাকে তুমি চেঞ্জ করো, তুমি পজিটিভ হও, তুমি যেটা চাইবে সেটাই পাবে। তুমি তোমার হেলথের দিকে নজর দাও, ঠিক আছে? তুমি যদি নজর দাও তো দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ, তোমার এই সিচুয়েশনটা কিন্তু অনেক বেটার হবে, ঠিক আছে? আচ্ছা, আর একটা কার্ড আমি তুলে নিচ্ছি, লাস্ট দেখি ইউনিভার্স কি বলছে। প্লিজ ইউনিভার্স আরেকটা কিছু বলে দাও। টেক অ্যাকশন, তোমাকে কিন্তু অ্যাকশন নিতে বলছে, মানে এই যে বললাম যে নিজের হেলথের ওপরে কাজ করতে বলছে এবং মাইন্ড চেঞ্জ করতে বলছে, নতুন ডাইরেকশন মানে একটা নতুন পথকে অবলম্বন করতে বলছে, তোমাকে বাঁচতে বলছে যে যেই পথে হাঁটলে তোমারও ভালো হবে এবং তুমি পজিটিভ থাকতে পারবে, ঠিক আছে? নেগেটিভ হয়ে থেকো না, অ্যাকশন নাও নিজের কেরিয়ারকে নিয়ে, নিজের মাইন্ডকে নিয়ে, ঠিক আছে? সবসময় পজিটিভ থাকো এবং দেখো রিমাইন্ড পজিটিভ। আমি পজিটিভ বললাম, পজিটিভিটি কার্ড এসে গেল। তো ইউনিভার্স বলছে তুমি পজিটিভ থাকো, তুমি যেটা চাইছো তুমি সেটাই পাবে। এই সিচুয়েশন, এই যে সিচুয়েশন একটা চলছে, এটা ইমপ্রুভ হবে, তুমি তোমার হেলথের দিকে ধ্যান দাও, তুমি তোমার এই যে নেগেটিভ প্যাটার্ন, এই এনার্জি থেকে বেরো, ঠিক আছে? অ্যাকশন নাও, মানে নিজের ওপর অ্যাকশন, নিজের ওপর কাজ করো, ঠিক আছে? তোমাকে এই যে তুমি যখনই এমপ্রেস এনার্জিতে এসছো, স্ট্রেংথ এনার্জিতে এসছো, তখনই কিন্তু তোমার পার্টনার মানে ডিপ্রেশন এনার্জিতে যাচ্ছে, তার মানে ও কি হারিয়েছে এটা ফিল করছে। তাহলে তোমাকে আবার দুঃখী হয়ে গেলে, তুমি যদি কুইন অফ কাপস এনার্জিতে বসে থাকো, তাহলে কিন্তু ও আবারও যেই কি সেই এসে দেখবে এ তো আমার জন্যই রোনাধোনা করছিল, আমি আবার পালিয়ে যাই, আবার কাঁদুক না। স্ট্রেংথ মানে স্ট্রেংথ, সেই এনার্জিতে আমি সবসময় থাকবো। তো ওই জন্য ইউনিভার্স বলছে অ্যাকশন নাও তুমি এবং সবসময় পজিটিভ থাকো, তো তুমি যেটা চাইছো সেটা পাবে। তো খুব ভালো এনার্জি, তুমি যেটা মানে চাইছো সেটা কিন্তু তুমি পাবে। ইউনিভার্সের এক কথা 10 কথার এক কথা যদি আমি বলি, তুমি যেইটা পেতে চাইছো তোমার রিলেশনশিপ নিয়ে, তুমি কিন্তু সেটাই পাবে। সো হ্যাপি হয়ে যাও, কারণ তোমার পার্টনার তোমার কাছে আসতে চলেছে, তোমার সাথে কন্ট্যাক্ট করতে চলেছে, তোমার সাথে কিন্তু কোনো না কোনো একটা কিন্তু কমিউনিকেশন ও করবেই, এবং সেটা কিন্তু খুব দেরিতে নয়, খুব তাড়াতাড়ি। কারণ ওয়ান্সের এনার্জি এসছে, ওয়ান্সের এনার্জি বলেই দিচ্ছে যে খুব তাড়াতাড়ি, ঠিক আছে? খুব তাড়াতাড়ি, লেট নয়। তো আমি এর আগেও বলেছিলাম অনেকের এনার্জি কিন্তু ম্যাচ হয়েছিল, তার পার্টনার তাকে SMS কল করেছিল এবং সে আমাকে জানিয়েও ছিল। অবভিয়াসলি তারা পজিটিভ ছিল, সেই কারণে কিন্তু তারা রেজাল্ট পেয়েছে। তো তোমাদেরও আমি অ্যাডভাইস দেবো, তোমরা পজিটিভ থাকো, হ্যাঁ, ঠিক আছে? পুরোপুরি তোমার এই রিলেশনশিপটা ইউনিভার্সের উপর স্যারেন্ডার করে দাও। ইউনিভার্স হচ্ছে তোমার মানে এমনই একজন যার হাতে যখন তুমি কোনো কিছু সঁপে দেবে, সে তোমার জন্য যেটা ঠিক, যেটা ভালো সেটাই করবে। এবং ইউনিভার্সের প্ল্যানিং আর তোমার প্ল্যানিং একদম আকাশ আর পাতাল তফাৎ। ইউনিভার্স কীভাবে ওর মাইন্ডে কাজ করবে যেটা তুমি হয়তো অ্যাকশন নিয়েও করতে পারবে না, তাই না? তো আজকে ইউনিভার্স চেয়েছে বলেই কিন্তু ওই ডিপ্রেশন এনার্জিতে এসছে। ইউনিভার্স ওকে বোঝাচ্ছে যে তোমার ভুলটা কোথায়, যেটা তুমি হয়তো 10 বার 100 বার ওকে কী তোমার ভুল এটা, তোমার ভুল এটা বললেও হয়তো বুঝতো না। তাহলে আমি তোমাকে অ্যাডভাইস দেবো, তুমি পুরোপুরি স্যারেন্ডার করো রিলেশনশিপটা ইউনিভার্সের ওপরে, নিজে পজিটিভ থাকো, নিজের ওপর কাজ করো, নিজের কেরিয়ারের ওপর কাজ করো, নিজের সৌন্দর্যের ওপর কাজ করো, নিজেকে পারফেক্ট বানাও, ঠিক আছে? সব থেকে বড় কথা, আপনি সে আসতে বাধ্য, ঠিক আছে? সে কোনো রথি মহারথী নয় যে মানে মানে নিজেকে একদম কি না কি ভেবে নেবে না,
তুমি তাকে অতই ইম্পর্টেন্স দিয়েছো যে সে তোমাকে হেলি তেলি ভুজিয়াওয়ালা মনে করেছে, যার কারণেই চলে যেতে পেরেছে। তুমি যদি তোমার এই স্ট্রেংথের এনার্জি প্রথম থেকে ধরে রাখতে পারতে, সে যাওয়ার আগে একবার ভাবতো যে আমি বেরিয়ে গেলে কিন্তু এই মেয়েটা আমাকে বা এই ছেলেটা আমাকে আর একসেপ্ট করবে না, এই ভয়টা ওর ভেতরে কাজ করতো। কিন্তু তুমি সেই জায়গাটা দাওনি, যার কারণ কিন্তু ওই সুযোগটা পেয়েছে। কিন্তু এই সুযোগটা তুমি আর দ্বিতীয় দিন দেবে না। ও যদি ফিরেও আসে তাহলেও তুমি কিন্তু স্ট্রেংথের এনার্জিতে, এমপ্রেসের এনার্জিতেই থাকবে। তাহলে দেখবে ও তোমার মূল্যটা বুঝবে যে আমি কি হারাচ্ছিলাম, আমি কোন কাচের টুকরোর পেছনে, কোন ওই লোহা তামা ব্রোঞ্জের পেছনে ছুটছিলাম, আর আমার হাতের মধ্যেই ইউনিভার্স হিরে দিয়ে রেখেছিল, প্ল্যাটিনাম দিয়ে রেখেছিল। আমি সেই দিকে না তাকিয়ে আমি ওই দিকে যাচ্ছিলাম। যখনই মূল্য বুঝবে তখনই সে ধরে রাখতে চাইবে, তখনই সে কদর করবে। ঠিক আছে? তো নিজেকে সেই মূল্যবানটা করে তোলো। শুধু বসে বসে কাঁদলে কিন্তু তুমি মূল্যবান হবে না, তোমাকে তোমার নিজের ওপরও কাজ করতে হবে, সেলফ লাভ করতে হবে। ঠিক আছে? তাহলেই কিন্তু তুমি মূল্যবান হতে পারবে। তো ইউনিভার্স তাই বলছে, এটা আমি বললাম না, এটা ইউনিভার্স বললো, আমি তোমাকে শুধু এক্সপ্লেন করলাম। ঠিক আছে? সো আমি রিডিংটা আজকে এখানেই স্টপ করবো। আমার মনে হয় না আর বড় করার কোনো প্রয়োজন আছে। আজকের রিডিং এনার্জি খুব ভালো ছিল। সো নিউ মুন তোমাদের জন্য কিন্তু অনেক ভালো কিছু এনেছে, এবং ফুল মুনও তোমাদের জন্য কিন্তু অনেক ভালো কিছু এনার্জি দেখাচ্ছে পার্টনারকে নিয়ে বিশেষ করে। তো খুব ভালো অ্যাকশান খুব তাড়াতাড়ি আসতে চলেছে। পজিটিভ থাকো, আশেপাশের মানুষকে পজিটিভ রাখো, নিজে সবসময় নিজের এনার্জিকে পজিটিভ রাখবে। ঠিক আছে? সো আর ইউনিভার্সকে অবভিয়াসলি গ্র্যাটিটিউড প্রে করো, থ্যাংক ইউ দাও। ইউনিভার্স, গড, অ্যাঞ্জেল, মাইকেল প্রত্যেককে গ্র্যাটিটিউড প্রে অবশ্যই করবে, কারণ ইউনিভার্স শুধু এটাই চায় যে তুমি তার উপর ভরসা করো আর তাকে ধন্যবাদ দাও। ইউনিভার্স আর কিছু চায় না তোমার থেকে, সহৃদয় তুমি তাকে গ্র্যাটিটিউড প্রে করো, দেখবে অবভিয়াসলি তুমি ফল পাবে। এবং আমার রিডিংটা আজকে তোমার কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আমার রিডিং তোমাদের কেমন লাগে সেটাও অবশ্যই আমাকে জানিও। তোমরা সবাই বলো, আমি দেখি, আমার খুব ভালো লাগে, আমি প্রত্যেকে রিয়াক্ট করি, যার জন্য অবশ্যই আমার আজকের রিডিংটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। ঠিক আছে? আমি ওয়েট করব তোমাদের কমেন্ট পাওয়ার জন্যে। সো আজকের রিডিংটা এখানেই স্টপ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। আজকের জন্য টাটা।